আমার গয়না দিদি, আসলে অন্য নাম। চটে যাবেন বলে ওই নাম দিয়েছি। ভালো নাম না? একবার বুড়ো বয়সে ছেলের বউয়ের ওপর রেগেমেগে কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে আধা পথ দূরে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার বাপ পিতামোর আদি বাড়িতে চলে গেছিলেন। সে এক অদ্ভুত জায়গা। জগন্নাথ ঘাট থেকে নৌকোয় উঠে 7 ঘন্টা বাদে মকরঘাটায় নামতে হতো। যেমন নাম তেমনি জায়গা। সেকালে নাকি বড় বড় সুর তোলা মকর ডাঙায় উঠে শীতকালে রোদ পোয়াতো। তাদের মুখের লালা শুকিয়ে নদীর পাড়ে ঝিনুকের মতো রঙের মুক্তোর মতো গোল সব মণি তৈরি হতো। সেই মকরমণি যারা কুড়োতো তাদের আর ফিরে চাইতে হতো না। বলেছি না অদ্ভুত জায়গা। মকরঘাটায় একটা ছোট টিনের ট্রাঙ্ক, একটা ছোট শতরঞ্চের বিছানা, একটা আরও ছোট বেতের ঝুড়ি শুদ্ধ গয়না দিদিকে নামিয়ে দিয়ে দুকুল মাঝি বলল, তা বুড়া মায়ের থাকা হবেটা কোথায়? নিতে তো কেউ এসেনি। গয়না দিদি রেগে বললেন, এসবে আবার কেটা কেড়ে? বাপ পিতামোর বাড়ি আসছি, তার জন্য কি মিছিল করতে হবে? জিনিস বইবার লোক দেখ, নন্দীবাড়ি পৌঁছে দেবে, কাছেই কোথাও হবে। ঘাট থেকে হাঁক দিয়ে বুড়ো ঠাকুরদার বরকন্দা জানাতেন। শুনে মাঝি কাঠ। সে বাড়ি তো ভালো না মা, ওখানে জনমানুষ থাকে না। গয়না দিদি চটে গেলেন, কথা ছিঁড়ি দেখো। আমার বাপ পিতামোর ভিটে, তারা একদিনের জন্যেও নিজেদের ভিটে ছেড়ে আর কোথাও রাত কাটাননি। আজ বলে কি না কেউ থাকে না। মাঝি বলল, ঠিক তাই, সেই জন্যেই মানা করতেছি। তারপর গয়না দিদিকে নিজের বাক্স তোলার জোগাড় করতে দেখে গলুইয়ের ওপর যে লোকটা এতক্ষণ ঘুমোচ্ছিল তাকে ঠেলে তুলে দিয়ে বলল, এই মাধো, মাঠানের জিনিস নন্দীবাড়ি পৌঁছে দেয়, 1 টাকা পাবি। গয়না দিদি ভেবেছিলেন 50 পয়সা দেবেন, তা গতিক দেখে চুপ করে রইলেন। মাধো জিনিস নিয়ে বাঁশবাগানের মধ্যে দিয়ে হাঁটা দিল। গয়না দিদি 5-7 মিনিটে বাপ পিতামোর ভিটে পৌঁছে গেলেন। মাধব পাঁচিলে বসানো তালাবন্ধ দরজার সামনে মোট নামিয়ে বলল, টাকাটে দেখি, আমি ভেতরে পা দিচ্ছি নে। জিনিস কে ঘরে তুলবে? গয়না দিদি বললেন, দেখি টাকাটা কি করে, কেউ যদি থাকে। মাধব জিভ কেটে বলল, ও কাজ করবেন না, ডাকলে ঠিক এসে হাজির হবে। নিন দরজা খুলুন, আমি তুলে দিয়ে যাচ্ছি। কিন্তু কাজের লোক এ মুলুকে পাবেননি মা। বাঁশবাগানের পাশে বামুনের দোকানে কেরাসিন, কয়লা, রান্না খাবার পর্যন্ত পাবেন। এ বাড়িতে জনমানুষ থাকবেনি। গয়না দিদি চারিদিকে চেয়ে বললেন, না, থাকবে না। চালাকি পেয়েছো? থাকবে না তো তুলসীতলা ঝাঁটপাট দিয়েছে কে শুনি? মাধু শিউরে উঠে বলল, সে কথাই তো বলছিলাম, টাকাটা দেন। গয়না দিদি টাকা দিয়ে বললেন, বাঁশবাগানের ওধারে গয়লা বাড়ি দেখলাম, সেটাক দুধ পাঠিয়ে দিস, নগদ দাম দিয়ে দেবো। মাধব বলল, তাহলে দরজা খোলা রাখবেন। ঘরের তক্তাপোষ, জলচৌকি, পিঁড়ি সব কাঁঠাল কাঠের তৈরি, পরিষ্কার টরিষ্কার। বাক্স প্যাঁটরা খুলতে খুলতে গয়লা দুধ নিয়ে এসে বাইরে থেকে ডেকে বলল, দুধ লেন, আমি ভেতরে যাবনি, সূর্যি হেলেছেন। যত সব কুসংস্কার। গয়না দিদি দুধের হাঁড়ি নিয়ে বেরোতেই গয়লা বলল, মোক্ষদা পিসির বাড়িতে ঘর পেতেন, সেইটাই ভালো হতো। দিদি রেগে গেলেন, বাপ পিতামোর বাড়ির চেয়ে সেইটাই ভালো হতো? তারা তেতেপুরে এইখানে প্রাণ জুড়াতেন। সিপাহী হাঙ্গামার সময় বুড়ো ঠাকুমা ছেলেপুলে নিয়ে এইখানে উঠে প্রাণ বাঁচিয়েছিলেন। কেন, হয়টা কি, চোর ডাকাত আসে? এগে রেতে ছাদে ধূপধাপ পড়ে, পড়ুক, আর কি। গোয়ালা কারা রাত কাটায়, তুলসীতলায় আলো দেয়, ভালো করে। আমার বাড়িতে আজ আমি আলো দেব। গয়লা নিঃশ্বাস ছেড়ে বলল, তবে আর কিছু বলবো নি। ভেতরের উঠোন পর্যন্ত কিন্তু আবর্জনায় ভরা। গয়না দিদি গোয়াল ঘরের দিকে মুখ করে হাঁক দিলেন, কে আছিস ওখানে? উঠোন ঝেঁটিয়ে পেটিয়ে রাখতে পারিস না? ততক্ষণে অন্ধকার নেমেছে। কে একটা গোয়াল ঘর থেকে বেরিয়ে এসে ঝাঁট দিতে শুরু করে দিল। উঠোনের কোণে ছোট কুয়ো। গয়না দিদি ঝুড়ি থেকে খুদে বালতি আর দড়ি বের করে তারার আলোয় সাবান মেখে চান করে ঘরে এসে আহ্নিক করলেন। গোয়াল ঘর চুপচাপ। আর কি তারা আসে যদি কাজ করতে হয়? লুচি, সন্দেশ, বর্তমান কলা খেয়ে ঘুম। রাতে একবার ছাদে ধূপধাপ শব্দ হলো বটে, তা হোক।
ভোরে উঠে গয়না দিদি দিনের আলোয় দেখলেন গোয়াল ঘরের দোরে তালা দেওয়া, কুয়োর পাশে চৌবাচ্চাতে কানায় কানায় জল। ছাদে গিয়ে দেখলেন তাল পড়েছে, নারকেল পড়েছে, তা ধূপধাপ হবে না। নিচে এসে দেখলেন ভেতরের দালানে এক কাঁদি কলা। চোরই হোক ছেঁচড়াই হোক, যারা গোয়ালে রাত কাটায় তারা লোক ভালো, দয়া মায়া আছে শরীরে। কয়লা যেমন বলেছিল সদর দরজা খুলেই রাখলেন। সে দুধের সঙ্গে চাল ডাল আনাজপত্র দিয়ে পয়সা নিয়ে গেল। 1 পয়সা বাকি রাখলো না। বলল, কিচ্ছু বলা যায় না মা, ভালো কথা তো শুনলেন না, রেতে কেউ আসেনি? গয়না দিদি বললেন, না। সন্ধেবেলায় দালানের পাশে ইট পেতে উনুন করে তালের বড়া তালের ক্ষীর তৈরি করে আহ্নিক সেরে উঠেই থামের পেছন থেকে একটা কালো রোগা ছেলেকে হিড় হিড় করে টেনে বের করলেন। হতভাগার গায়ে একটা তেনা নেই। কি নাম তোর? কিলবিল করতে করতে সে বলল, এগে পেঁচো। এত ধেড়ে ছেলে, উদম ঘুরছিস, লজ্জা করে না? এগে না। কনে দিদি তাকে গায়ের চাদর খুলে দিয়ে বললেন, কলা পাতায় তালের বড়া তালের ক্ষীর দিচ্ছি, নিয়ে যা। ঘরে আর কে আছে? এগে মা আছে। বেশি করেই দিলেন। ছেলেটা এক দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। 7 দিন ছিলেন গয়না দিদি, কোনো কষ্ট হয়নি। দিনের বেলায় শুনশান, রাতে তারা কাজ ছেড়ে দিত। চোরের পরিবার সন্দেহ নেই, তবে দেখা পাননি আর। 7 দিন পরে ছেলে বউ এসে পায়ে ধরে মাপ চেয়ে কেঁদে কেটে তাকে ধরে নিয়ে গেল। শেষবারের মতো ভেতরের দালানে দাঁড়াতেই তাদের দেখতে পেলেন, দিনের আলোতেই। চাদর জড়ানো পেঁচো আর তার রোগা কালো নাক কাটা মা। সাষ্টাঙ্গে প্রণাম করলো তারা, তারপরেই আর দেখতে পেলেন না। ছেলে বাঁধা ছাদা সেরে বলল, বেশ তো ছিলে মনে হচ্ছে মা, অথচ এদিককার লোকেদের এমনি কুসংস্কার। নৌকর দুকুল মাছি বলে কি না, বুড়ো কর্তা দাদার সময় গোয়ালপাড়া থেকে কে তার দুষ্টু বউয়ের নাক কেটে ছেলে শুদ্ধ তাড়িয়ে দিয়েছিল। ছেলেটাও নাকি মহাপাজি ছিল। বুড়ো কর্তা দাদু তাদের সারা জীবন তার গোয়াল ঘরে আশ্রয় দিয়েছিলেন। এমনি তার বুকের পাটা যে কেউ তাদের চুলের ডগাটি ছুঁতে পারেনি। তারাই নাকি এখনো বাড়ি আগলায়, কাউকে আধ ঘন্টার বেশি টিকতে দেয় না। তুমি কি কিছু দেখেছিলে? গভর্নমেন্ট নাকি নিতে চেয়েছিল, তার সব ভয়ে পালিয়ে এসেছিল। গয়না দিদি বললেন, নিজের বাড়িতে দেখবার কি আছে? এই আমি বলে দিলাম তোকে মদন, এখন থেকে আম কাঁঠালের সময় প্রত্যেক বছর 6 মাস আমি এখানে কাটাবো। কি জায়গা বল দেখিনি, নদীর 2 ধারে এই বড় বড় মুক্ত গজায়। বলেনি দুকুল মাঝি, ভূত আসে না আরো কিছু, ভূত এলে আমি দেখতে পেতাম না? মদনের বউ বলল, একলা কি করে থাকবেন মা, শুনেছি কাজের লোক পাওয়া যায় না। দুকুল মাঝি দড়ি খুলে দিয়ে বলল, অন্য জায়গা থাকলে পাওয়া যেত, নন্দীবাড়িতে কেউ পা দেবে না। গয়না দিদি ফোঁস করে উঠলেন, যত রাজ্যের বাজে কথা। লোক ওখানে যথেষ্ট আছে, কি ঝটিতি পটিতি কাজ তাদের, কি পরিষ্কার পরিচ্ছন্ন, এক কণা ধুলো তো পড়ে থাকেই না। রেতে টেমির আলোতে স্পষ্ট দেখেছি 2 লোক কাজ করে যায়, তা মাটিতে এতটুকু ছায়া পড়ে না। হা করে আছিস যে বড়, কি হলো তোদের?